যেখানে আইফোনের মতন ব্র্যান্ড মিলিয়ন টাকা খরচ করে তাদের 70 প্রো ম্যাক্সের ডিজাইন নির্বাচন করেছে, সেখানে এক সেকেন্ডও লাগেনি স্মার্টফোনটিকে কপি করতে আইটেলের স্পার্ক 40। বর্তমানে টেকনো তাদের স্পার্ক 40 সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে, আর এটিতে 5200 এমএজের ব্যাটারি থেকে শুরু করে 120 হাজার রিফ্রেশ রেট সহ সর্বোচ্চ 16 জিবি র্যাম ব্যবহার করার সুবিধা, তাও মাত্র 12 কিংবা 13 হাজারে। যার 8256 জিবি র্যাম ভ্যারিয়েন্টটা অবশ্য আফ্রিকার বেশ কিছু মার্কেটে লঞ্চ হয়ে গেল, সেটা বাংলা টাকায় কনভার্ট করলে 12 কিংবা 13 হাজারে গিয়ে দাঁড়ায়। তবে বাংলাদেশে আশা করা হচ্ছে এটা প্রাইস রাখা হতে পারে 13 কিংবা 15 হাজার টাকার মধ্যে। তবে প্রাইস পয়েন্টের মধ্যে স্পেসিফিকেশন যেগুলো আমাদেরকে অফার করছে সেগুলো কি আসলে গ্রহণযোগ্যতার কাতারে রাখে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন আপনার প্রিয় চ্যানেল ওটিপিবি কিংবা অনলাইন টেক প্রো বাংলা, আর আমি সকাল নিশু ওরূপে এই চ্যানেলের হোস্ট। সাথে বরাবর মতো এবারও রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তবে যতই আইফোনের কপি করুক না কেন, বরাবরের মতন এবারও বিল্ড কোয়ালিটিতে প্লাস্টিকে দেওয়া হয়েছে। তবে এর ব্যাকে যে ক্যামেরা মডিউল আইফোন 70 প্রো ম্যাক্সের আপনার ডিজাইনটা কপি করেছে, সেটা অনেকের কিন্তু ভালো লাগতে পারে। যেখানে IP64 এর রেটিং সহ পাচ্ছেন আয়ার ব্লাস্টার, তাও তার ক্যামেরা মডিউলে। তবে স্মার্টফোনটির থিকনেস এবং ওয়েট ডিস্ট্রিবিউশন সম্পর্কে এখনো কোনো তথ্য জানতে পারিনি। তবে এটিকে ব্যাকআপ করার জন্য 5200 এমএএচ এর ব্যাটারি তো রয়েছে, তার সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিড। ওইটা নিয়ে টেনশনের ব্যাপার নয়, এটা আপনাকে বক্সে দিয়ে দিবে, সেপারেটলি বাই করতে হবে না। সাথে আপনার সিম ইনজেক্টর টুল থেকে শুরু করে টাইপ সি ডাটা কেবল, দেন একটি ট্রান্সফার টিপিইউ কেস, সবকিছুই অ্যাজ ইউজুয়াল বক্সে থাকছে। স্মার্টফোনটির ফিজিক্যাল ওভারভিউতে আপনি সেকেন্ডারি স্পিকারটা মিস করতে যাচ্ছেন, অ্যাজ ইউজুয়াল বাকি সবকিছুই থাকছে। তবে আমি শুনেছি নাকি টেকনো সিরিজের বিশেষ করে এ বাজেটের ডিউল স্টোরেজ স্পিকারগুলো নাকি আপনার বেশি দিন টিকে না। তবে আপনারা যারা ডিউল স্টোরেজ স্পিকার যুক্ত স্মার্টফোন ইউজ করেছেন আমাকে জানাতে ভুলবেন না। আউট অফ দ্য বক্স লেটেস্ট ইউআই অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসবে, তবে জানা গিয়েছে আগামী 1 বছরের আপডেট দেওয়া হবে। তবে এই আপডেটটা আসলে কখন দিবে সেটা জানা যায় নাই, মানে তাদের তো আপডেটের লেস গুছ থাকে না ভাই। সাথে এর ইউআইতে আমরা কিছু কিছু টুকটাক এসেনশিয়াল এআই ফিউচার দেখতে পারবো, আর অ্যাডস এবং ব্লুটুথের কথা তো বাদই দিলাম। তবে একজন সচেতন নাগরিক হিসেবে আপনাকে সেগুলো আনইনস্টল কিংবা অফ করে দিলে ভালোই একটা এক্সপিরিয়েন্স পাবেন। যেহেতু এটা আপনার 8256 জিবি র্যাম ভ্যারিয়েন্টের সাথে আসে, এখানে ভার্চুয়ালি আরো 8 জিবি র্যাম কিন্তু এক্সটেন্ডেবল করতে পারবেন। তবে এর বেস ভ্যারিয়েন্ট থাকবে কিন্তু 128 জিবি। ভার্চুয়ালি র্যাম এক্সপেন্ডেবল করার গেলেও আহামর খুব একটা কাজ আসবে না। এটা জাস্ট বলতে পারেন যে তাদের একটা মার্কেটিং পলিসি, মানে গ্রাহকরা বড় বড় র্যাম ভ্যারিয়েন্ট শুনলে চোখটা একটু কপালে ওঠে। ফ্রন্ট ফেসিং 6.67 ইঞ্চি মাপের 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত একটি আইপিএস এলসিডি প্যানেল ব্যবহার করা হয়েছে। তবে রেজুলেশনটা এইচডি প্লাস। তবে 120 হার্জের যে রিফ্রেশ রেটটা দিয়েছে ওটা আসলে ভালোভাবে কাজ করবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি 16 কিংবা 19 হার্জে দেখতে পারবেন। ওভারঅল ডিসপ্লে কালার ক্যালিব্রেশন যেহেতু এইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে, তাই ডিটেলস শার্পনেসের ঘাটতি থাকবে স্বাভাবিক। আর এটি থাকার মেন রিজন হচ্ছে গিয়ে স্মার্টফোনের প্রসেসরটি, কারণ এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও Z81 এর মতো একটা বেসিক লেভেলের চিপসেট, যেটা আপনার 120 হার্জের রিফ্রেশ রেটকে তো ভালোভাবে সাপোর্ট করতে পারবে না। যাতে আমরা অন্তত স্কোরে 3 লাখের মতন কাছাকাছি টেনে টুনে একটা রেজাল্ট পেয়েছি। তবে গেমিং এর জন্য না স্মার্টফোনটি, হ্যাঁ এখানে 8 জিবি র্যাম ভ্যারিয়েন্ট রয়েছে, ফলে আপনি টুকটাক লেভেলের বেসিক গেমগুলো খেলতে পারবেন কিংবা 2D লেভেলের গেমগুলো। 8 জিবি র্যাম থাকা সত্ত্বেও কিন্তু আপনি হাই এন্ড গেমগুলো এখানে প্লে করতে পারবেন না, যেহেতু এর প্রসেসরটা কিছুটা দুর্বল। ফ্রি ফায়ারের মতন মিডিয়াম গ্রাফিক্স গেমটি ডাউনলোড করা গেলেও কিছুক্ষণ পর বিভিন্ন ল্যাগস এবং ফ্রেম ড্রপসের ইস্যু দেখা দিবে। ব্যাকে কাদা কাদা সেন্সর দেখলো 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটাই কাজের, আর ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অল ওভার ব্যাক ক্যামেরা এই বাজেটে অন্য 10টার মতনই ছিল। ডে লাইট কন্ডিশনে কিংবা প্রপার লাইট কন্ডিশনে মোটামুটি ভালো ছবিগুলি তোলা যাবে। আসলে প্রপার লাইট কন্ডিশন পেলে কিন্তু প্রতিটা স্মার্টফোনে ভালো ছবি দিবে, এটাই স্বাভাবিক। তবে সবকিছু নিয়ে বিস্তারিত ইন ডিটেলস ভিডিওতে আলোচনা করা হবে যখন বাংলাদেশের মার্কেটে স্মার্টফোনটি লঞ্চ হবে। তবে স্মার্টফোনটি যদি আপনার 15,000 টাকার উপরে চলে যায় প্রাইস পয়েন্টটা, তাহলে আমি বলবো যে প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু রেডমি নোট 12 এটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আনঅফিসিয়াল ভাবে। শুধু তাই না, আরো বেশ কিছু স্মার্টফোন রয়েছে দেশের বাজারে এর থেকে বেটার ডিল অফার করছে আমাদেরকে, সেটা অফিসিয়াল হোক কিংবা আনঅফিসিয়াল ভাবে। তবে যেহেতু আপনারাও স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, ভালো মন্দ বোঝার ক্ষমতা আপনাদেরও রয়েছে।